আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বিএনপির একজন নেতা। তিনি বলেছেন জামাত ইসলামের কোনো দায়িত্বশীলকে তারা নাকি মসজিদে ইমামতি করতে দিবে না। দর্শক, আমি সর্বপ্রথম চলুন আমরা বিএনপির সেই নেতার ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই, আসলে তিনি এই কথা বলেছেন নাকি বলেননি। চলুন আমরা সেই ভিডিওটি একটু এক নজরে দেখে আসি। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন, ভিডিও অনেক লম্বা করব না, আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। একটা কথাই আমি বলতে চাই, এখন কথা হইল জামাত ইমামতি করবে কি করবে না, এটা কি বিএনপির কোনো নেতাকে জিজ্ঞেস করে জামাতের নেতারা ইমামতি করবে কিনা, সেটা আপনাদের কাছে আমি জানতে চাই। আসলে বিএনপির সাধারণ যে সমস্ত মানুষ আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ভাই, বিএনপি এদেশের মানুষের আস্থাভাজন একটা দলের নাম, কিন্তু এই বিএনপি, কিন্তু বিএনপি এখন কেমন যেন মানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কারণ বিএনপি এখন সামনে সব অন্ধকার দেখতেছে। অন্ধকার দেখলে কি হয় দেখেন, একটা অন্ধকার রাস্তায় যখন আপনি চলাফেরা শুরু করবেন, তখন দেখবেন আপনি রাস্তাটা চলতে গিয়ে যখন রাস্তা দিয়ে সামনে কিছু দেখবেন না, অন্ধকার দেখবেন, তখন দেখবেন রাস্তার ডানে পড়ে যাবেন, বামে পড়ে যাবেন, গাছের সাথে বাড়ি খাইবেন, বিভিন্ন জায়গায় আঘাত খেয়ে আপনি ক্ষত বিক্ষত হয়ে যাবেন। তো এখন আমার মনে হয় কি জানেন, বিএনপি কি কারণে যেন তারা সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। যদি বিএনপি ফর্সা দেখতো তাহলে কিন্তু রাস্তা সোজাই যাইতো, আর এত উল্টাপাল্টা কথা তারা বলার কোনো মানে হয় না। ঠিক আছে, এই বিএনপি উল্টাপাল্টা বলার মানে হলো এই যে বিএনপির এই নেতা বলল জামাতের কোনো দায়িত্বশীলকে তারা ইমামতি করতে দিবে না, এবং ওই যে দুদু বললেন যে প্রস্রাব করে দিলে সব ভেসে যাবে। তারপরে আবার ওই যে কানকাটা ফজলু বললেন যে আলেমদের সন্তান তোমরা পেটে নিও না, এবং আলেমরা খয়রাতির সন্তান, আলেমরা খয়রাতের টাকা দিয়ে পড়ে। আসলে বুঝি না কিছু। আবার আরেকজন বললেন যে কোরআনের সাথে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আবার রাজনীতির সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই জাতীয় এই সমস্ত কথাগুলো বলে বিএনপি কি মেসেজ দিতে চাচ্ছে সেটা আমাদের বুঝে আসে না। আসলে মেন বিষয়টা হলো, যারাই আমার ভিডিওটি দেখছেন বিএনপি পন্থী যদি কোনো ভাই দেখে থাকেন, দয়া করে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনারা এই সমস্ত দায়িত্বশীলদেরকে আপনারা কি কিছু বলেন না? তারা যে এই সমস্ত কথাগুলো বলে, এর কি প্রতিবাদ আপনারা করেন না? এটার ইফেক্ট কতটুকু আপনার মাথার উপরে পড়তেছে সেটা কি চিন্তা করতেছেন? হ্যাঁ, আপনার দল হিসাবে একটা দল ভালোবাসতেই পারেন, আপনি একটা দল করতেই পারেন, কিন্তু আপনার দলের যারা মূল জায়গাগুলোতে বসে আছে তারা যখন এই ধরনের কথাগুলা বলে, তখন কিন্তু আসলে এগুলো খুব হাস্যকর বিষয়, এগুলো মেনে নেওয়ার মতো বিষয় না ভাই। আর এই জাতীয় কথা বলে বিএনপি কি কখনো এদেশের ক্ষমতায় যাইতে পারবে? শতকরা 92% মুসলমানের দেশে আসলে এটা বিএনপি মনে হয় ভুল পথে হাঁটতেছে। ঠিক আছে, বিএনপি এই সমস্ত কথা বলে এদেশের তৌহিদি জনতার মনের ভিতরে যতটুকু জায়গা আছে সেই জায়গাটাও শেষ পর্যন্ত তারা হারিয়ে ফেলছে বলে আমার মনে হচ্ছে। আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা জামাতের রাজনীতি নিষিদ্ধ করতেছে। জামাত কি তোর বাপেরটা খায় বেটা? জামাত কি তোর বাপেরটা খায় রাজনীতি করে? জামাত কি তোর মতো বেকুব বেটা? জামাত কি তোর মতো এই ধরনের চিন্তা ভাবনা করে চলে? নষ্ট চিন্তা ভাবনা করে জামাত চলে? তুই জামাতের মসজিদে ইমামতি করতে দিবি না? সারা বাংলাদেশের মসজিদগুলো কি তোর আব্বা বানায় তুই আইছে? সারা বাংলাদেশের যত মসজিদগুলোর ইমামদের বেতন দেগুলো কি তোর আব্বাই দেয়? তুই যে জামাতের কোনো দায়িত্বশীল ইমামতি করতে দিবি না, এখন বলবি জামাতের দায়িত্বশীল যারা আছে তাদেরকে ইমামতি করতে দিব না, কয়দিন পরে বলবি চরমনে আলাদেরকে ইমামতি করতে দিব না, তারপরে বলবি হেফাজতের ওদেরকে ইমামতি করতে দিব না। ওই যে আমি প্রায় ভিডিওতে বলে থাকি, এদের মূল কথায় যায় কোন জায়গায় যায় দাঁড়ায় জানে? ইসলাম বিদ্বেষ। এরা ইসলাম প্রতিষ্ঠিত হোক, এদেশে ইসলাম থাকুক, এটা এরা চায় না। আওয়ামী লীগ যে সমস্ত কাজকর্মগুলো করে গেছে, যেই কারণে আওয়ামী লীগ আজকে বিতাড়িত হয়েছে, সেই কাজগুলাই এখন বিএনপি হাতে নিছে। হ্যাঁ, আওয়ামী লীগ যেই কাজগুলা করে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, সর্বস্ব হারিয়েছে, এখন এই বিএনপি সেই পথেই হাঁটতেছে, বিএনপি সেই রাস্তায় ধরছে। এখন আওয়ামী লীগ অন্যায় করার কারণে যদি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, বিএনপি কি এমন দুধের দোয়া হয়েছে?
হ্যাঁ, আওয়ামী লীগ তো বহুত কিছু কইরা দেখাইছে। দেশের 2-3% জনগণের সমর্থন না থাকা সত্ত্বেও দেশের 17টা বছরে দেশের মানুষের উপর কি নির্যাতন অত্যাচার করে আওয়ামী লীগ টিকে ছিল। কিন্তু বিএনপি সরকার যারা নাকি 17টা বছরে তাদের মানে দলের চেয়ারপারসনের বাসার সামনে থেকে একটা বালির ট্রাক সরাইতে পারে নাই, তারা কতটুকু শক্তি নিয়ে তারা দেশে আছে এটা আমাদের আর বেশি জানার বাকি নেই। ঠিক আছে, যারা 17 বছর একটা ট্রাক সরাইতে পারে না তারা কি করতে পারে এটা আমাদের ভালো করেই জানা আছে। এই হুমকি দামকি এ সমস্ত এগুলো হলো মানে হুদা ফাউল, এগুলো আমরা নাথিং বিষয়গুলো কিছু মনে করি না। এগুলো নিয়ে আইন প্রতিবাদ কেন করি না? মানুষ দেখুক, মানুষ দেখতে থাকুক এরা কতটুকু বাড়তে পারে, মানুষ দেখুক, আর মানুষের সামনে এদের মুখোশগুলো উন্মোচন হোক। এজন্য আমরা কৌশলগত কারণে ইসলামিক দলগুলো আমরা চুপ করে আছি, এটাই বাস্তব কথা। কিন্তু যদি দেশের তৌহিদি জনতা যদি রাস্তায় নামে, কসম খোদার যদি তৌহিদি জনতা যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না, পরিষ্কার বলে দিচ্ছি। এজন্য কথাবার্তা বলার আগে সাবধান করে বলবা, এটাই বলে দিলাম, বেশি কিছু বললাম না। ঠিক আছে, আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর যদি ভালো না লাগে, কি কারণে ভালো লাগে না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে এবং আমি যে কথাগুলো বললাম অযৌক্তিক বললাম কিনা বা যুক্তিগত কোনো কথা বলছি কিনা সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।